আজ বিকেলে বিয়ে রে ভাই, আজ বিকেলে বিয়ে। পুতুল নেবে গো, এই ডাক শিশুদের মনে আলাদা আবেগ তৈরি করে। যখন পুতুল নড়ে চড়ে, গল্প শোনায়, নাচে গায় বা রঙ্গ তামাশা করে, তখন শিশু কিশোরদের মতোই বড়দের কেউ কেউ মোহিত হয়ে শোনে। পুতুল নাচ আধুনিক যুগে এক ধরনের অ্যানিমেশনে পরিণত হয়েছে। কার্টুনকে যেমন আঁকার পর ক্যামেরার সাহায্যে গতি দেওয়া হয়, এটাও অনেকটা তাই। তবে ক্যামেরার বদলে এখানে গতি দেয় মানুষ। পুরনো আমলের দার্শনিক পতঞ্জলির লেখাতেও এই পুতুলের কথা রয়েছে। এখন সেই পুতুলের নাচ বা প্রদর্শনী বড় একটা দেখা যায় না। মোবাইল ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে পুতুল নাচ। এ কথা মাথায় রেখেই বৈচিগ্রামের রথের মেলায় আয়োজন করা হয় পুতুল নাচের। আর আমাদের মেলার মেন ঐতিহ্য হচ্ছে পুতুল নাচ। আগে কাঠের পুতুল নাচ হতো, এখন তারের পুতুল নাচ করা হয়। পুতুল নাচ হয় 9 দিন ধরেই, আমাদের উল্টো রথ পর্যন্ত। মেলাও বসে, আর প্রচুর মানুষ ভিড় করে, বাইরে থেকেও লোক আসে, বৈচিগ্রামের আশপাশ গ্রাম থেকে এই পুতুল নাচটা দেখার জন্য। আগে কালকেতু, ফুল্লরা, বেহুলা লক্ষিন্দর, হিরণ্যকশিপু, কংসবধ, চাঁদ সদাকর, অহল্যার সাপমোচন, রূপবান ও রহিম বাদশার মতো নানা পৌরাণিক কাহিনী মঞ্চস্থ হতো। তবে সেসব দিন এখন আর নেই। এখন মানুষের হাতে মোবাইল, চাইলেই ইউটিউব, ফেসবুক খুলে হরেক রিল দেখা যায়। তাই পুতুল নাচ দেখে আর লোকশিক্ষার প্রয়োজন পড়ে না। তবে এখনো কিছু জায়গায় পুতুল নাচের দেখা মেলে। রথের মেলা হোক বা অন্য কোনো পুজো অনুষ্ঠানে গ্রামাঞ্চলে এখনো পুতুল নাচের ডাক পড়ে। তেমনি হুগলির পান্ডুয়ার বৈচিগ্রামের রথের মেলায় দেখা মিলল পুতুল নাচের। বাংলার পুরনো দিনের বিনোদনের সেই মাধ্যম এখন যেন নব আঙ্গিকে হাজির দর্শকের দরবারে। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।